তো হেই গাইস, আজকে হচ্ছে আমাদের 365 দিন ভিডিও আপলোডের চ্যালেঞ্জের চতুর্থ দিন। তো আজকে আমরা সকাল থেকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সেগুলো সব কিছু আপনাদের দেখাবো। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে। তো ঘুম থেকে ওঠার পর প্রাথমিক কাজ আমাদের বিছনা গোছানো। তো বিছনাটা গুছিয়ে ফেলে তারপরে পরবর্তী কাজ। তো গাইস, একটা জিনিস কি, প্রতিদিন যখন আমরা ভিডিও বানাই বা যখন একটার পর একটা দিন যায় তখন আমাদের এই ভিডিও বানানোর ইচ্ছাটা আস্তে আস্তে কমতে থাকে। যেটা হয় কি, আমরা যখন কোনো একটা ভিডিও দেখি আবার আমাদের তখন মোটিভেশন জাগে। কিন্তু আমাদের জিনিসটাকে একটা অভ্যাসের মতো পরিণত করা উচিত। যেমন ধরেন আমরা প্রতিদিন ব্রাশ করি, এটা কিন্তু আমাদের একটা অভ্যাস, এটা কিন্তু আমাদের কাজে কখনো বাধা মনে হয় না এটাকে। তো তেমনই ভিডিও বানানোটাকে যদি আমরা অভ্যাসে পরিণত করে ফেলতে পারি তখন আমাদের কারোরই আর তখন এই সমস্যাটা ফেস করতে হবে না। তো গাইস, স্যার কথা বাড়াবো না, এখন বেলা প্রায় 9টা বাজে আর বাবা অলরেডি এখানে কাজ করতেছে। আমাদের কিছু জ্বালানি রেডি করা লাগবে, কারণ যদিও আমাদের গ্যাসের চুলা আছে কিন্তু আমরা মাটির চলে যাচ্ছিলাম। তো মা বললো একটু দাঁড়া, নুডলস রান্না করতেছি, খেয়ে যা। তো মা নুডলস রান্না করছে। তো নুডলস খাওয়ার পরে তারপরে যাবো জ্বালানিগুলো রেডি করতে। তো এখন বাজে বেলা 9টা 10, সকাল 9টা 10। তো এখন এই কাজগুলো আমাদের করতে হবে। এই জ্বালানি কাঠগুলো সব সাইজ করে কেটে রান্নাঘরে উঠাইতে হবে। তো দেখি বেলা কয়টা বাজে কাজগুলো শেষ করতে। 3 hours later. এই গাইস, প্রায় 1টা বাজে আর আমাদের কাজ এখনো কাজ কিছুটা বাকি আছে, প্রায় 1 ঘন্টা মতো লাগতে পারে। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। এ হচ্ছে সজীব আর এ হচ্ছে চিকু। এই দুই পাগল সারাক্ষণ আমার কাছেই থাকে, সবসময় আমার সাথেই খেলাধুলা করে, আমার সাথে ফাজলামো করে সারাদিন। তো আমি যেটা বলছিলাম আপনাদের, যে দুই পাগল বললাম না, যে দুই পাগলে একটা আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে যে কেন ওদের পাগল বলছি। দেখেন এদের রিয়াকশন, দেখেন অঙ্গভঙ্গি দেখেন। আর এই আর এক পাগল, এ হচ্ছে তোর নাম কি? নাম কি তোর? নাম বান্ডিল। তা আরিয়ান কার নাম? তোর নামই আরিয়ান? আরিয়ান, তোর নাম হচ্ছে আরিয়ান। আর এর ভাই চিকুর ছোট ভাই। আর এ হচ্ছে তোমার নাম কি বলো? তুমি নিজে মুখে বলো, কি নাম? প্রতীক। ওর আরেক নাম আমরা ডাক নাম ওরে ভান্টা বলে ডাকি। ও আমার কাকা হয়, আমি ওর কাকা হই। আর এই সবাই আমার এখানেই থাকে, আমাদের সাথেই থাকে সবাই এক এরিয়ার মধ্যে। তো তার মধ্যে আবার মা ডাক দিল একটু মশলা ব্লেন্ড করে দেওয়ার জন্য। মা রান্না করবে তাই। তো এই কাজের মধ্যে চলে আসছি, একটু মশলাটা ব্লেন্ড করে দেবো মাকে। তো আমাদের পেঁয়াজ ব্লেন্ড করা শেষ, দেখি মা কি রান্না করতে শেষ। ওই যে কী রান্না করবা? পাঙ্গাস। তো আজকে আমাদের পাঙ্গাস মাছ রান্না করা হবে। ওই যে দিলাম। পাঙ্গাস আমার খুবই ফেভারিট একটা মাছ, অনেকে আবার খায় না জিনিসটা, পাঙ্গাস মাছ। কিন্তু আপনারা কারা কার পাঙ্গাস মাছ খান কমেন্টে অবশ্যই লিখে দেবেন। তো আর এই কাঠগুলো বাকি আছে, কাটা বাকিগুলো কাটা হয়ে গেছে। তো কাজ শেষ করতে করতে বেলা 4টা বাজে, না 4টা বেজে গেছে আর অনেকক্ষণ সময় লেগে গেছে আর কি। তো অনেক খিদা লাগছে। আজকে পাঙ্গাস মাছ রান্না হয়েছে আমাদের, আর সাথে টমেটো ভাজি। আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন। তো আর কথা বাড়াবো না, অনেক খিদা লাগছে খাওয়ার পরে। তো এখন বাজে বেলা 5টা আর এই সময়টা সাধারণত আমি হয় গেম খেলি বা রেস্ট নেই, অথবা কিছু ফানি ভিডিওস বানাই, আর না হয় গিটার প্র্যাকটিস করি, আর না হয় বই পড়ি মাঝে মাঝে। তো আজকে বইটা নিয়ে বসলাম অনেকদিন পরে। এটা হচ্ছে আমার স্মার্ট ভিশনের বই, সিনিয়র স্টাফ নার্সের সরকারি চাকরির প্রিলিমিনারি পরীক্ষার বই। তো আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার বইগুলো পড়ছি, কিন্তু তারপরে যে আমাদের যে নার্সিংয়ে ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার এগুলো ছিল না। তো এখন আবার সরকারি চাকরির জন্য সেই ইন্টার পাশের সেই জিনিসগুলো আবার পড়তে হচ্ছে। বাংলা দ্বিতীয়, বাংলা সাহিত্য, গ্রামার, ইংলিশ গ্রামার
সাধারণ বিজ্ঞান সব কিছু আবার পড়া লাগতেছে। দেখি গাইস, সন্ধ্যা প্রায় 7টা বাজে, আর পড়া শেষ করে নাস্তা টাস্তা করে চলে আসছি। আর একটা কাজ আছে আমাদের সন্ধ্যাবেলায়, প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা উপাসনা করি, মানে আমাদের ঈশ্বরের আরাধনা করি। সেটা কারণ আজ পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। গাইস, উপাসনা বা সন্ধ্যা প্রার্থনা শেষ করে এখন ঘরে আসলাম। তো আমার সারাদিনে মোটামুটি এই কাজগুলোই থাকে। আর এরপরে খাওয়া দাওয়া করব। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি প্রতিদিন করি এখন থেকে, এই বছর থেকে শুরু করেছি, যে আমার পবিত্র বাইবেল, যেটা মানে আমার ধর্মগ্রন্থ, এটা আমি প্রতিদিন রাতে পড়ি এবং তারপরে প্রেয়ার করে তারপরে ঘুমাই। তো এই ছিল আমার সারাদিনের কাজ। ব্লগটা যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।